মেরি ক্রিসমাস বলো সবাইকে। বলো মেরি ক্রিসমাস সবাইকে। ক্যামেরার দিকে তাকাও আগে। ও কেক কাটার জন্য ব্যস্ত। বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। নিয়েছি একটা বড় ছুরি, ছোট ছুরি নেই। বলো আমি মায়ের উইশ ইউ মেরি ক্রিসমাস। কেক কাটছি। শান্তাবুড়ো কেক কাটছে। শান্তাবুড়োর প্যান্টটা লাল হওয়া উচিত ছিল, এটা নীল হয়ে গেছে। যাই হোক গে, আবার হাসছে। আমি খাবো। হ্যাঁ ওইটাই তুই তো। আগে একটা কিসমিস খা। কিসমিস হচ্ছে কুট্টুসের ফেভারিট। আমি মা খাইয়ে দিক। ওটা নিয়ে নিচে রে। খাবো। কেমন আছে? এবার খাবো। এই দেখ শান্তা দাদু গিফট পাঠিয়েছে, গিফট দিয়ে গেছে। তুই তখন উঠিসনি সকালবেলা, তোকে গিফট দিয়ে গেছে। দেখ কি গিফট দিয়েছে। চকলেট দিয়েছে, কেক দিয়েছে, লিটল হার্ট দিয়েছে। এই এই ললিপপ দেয়নি কেন শান্তা? এটাও দিয়েছে। পেন্সিল বক্স দিয়েছে। ললিপপ কি এটা পার্ক দিয়েছে? ললিপপ দেবে রাত্রিরে, শান্তা আবার আসবে বলেছে, বলেছে ললিপপ দেবে। এই পেন্সিল বক্সটা কেমন হয়েছে দেখ তো। এর মধ্যে পেন্সিল রাখবে, পেন্সিল রাখবে, ইরেজার রাখবে। কি আছে দেখি ওর ভেতরে? লেটার। দেখো খেয়ে রাখো তো, এটা খাওয়ানো যাবে। লেটার এ থেকে জেড অব্দি আছে। এই তোমার হাতেরটা কি দেখি? ক্যান্ডি বার। এটা এটা কি? যে তুমি উল্টো করে দেখাচ্ছে ওকে, তাও বলে দিল দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে 25 ডিসেম্বর, এখন বেলা 11টা বাজছে। চলো অনেকটা লেট হয়ে গেল, আমি এখনও রান্না স্টার্ট করিনি। এবার লাঞ্চ রেডি করব। কুট্টুসের আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, ও বায়না করছিল ড্রয়িং করবে, ওই জন্য ওকে কালার পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি রান্না টান্না করব, ব্লগটাকে স্টার্ট করেছি, তোমরা চেক করতে থাকো। আজকে পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আজকে প্রথমবার করছি পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে, কোনোদিন পোস্ত করিনি। একটা রেসিপি দেখলাম, ভালো লাগলো। আমি পেঁয়াজকলি দিয়ে কি রান্না করব সবসময় খুঁজেই পাই না, ওই জন্য বেশিরভাগ দিন ভাজাই করি। আর আজকে ভাবলাম দেখি পোস্ত দিয়ে ট্রাই করে কেমন লাগে। প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নুন দেব। পোস্তটা বাটার সময় আমি একটু নুন দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দেব। ফুলকপি বাঁধাকপি কিছু জানি কেন? তুমি তো বললে। আবার পেঁয়াজ কলি এনেছে। আজকে পেঁয়াজ কলিটাকে কোনো রকমে শেষ করছি। এটা হচ্ছে ছোট আলু, বড় আলু। এটা হচ্ছে পালং শাক। ব্রোকলি এনেছো? এ তো অনেক বড়। তুমি এরকমই, ওটাই তো বলছি আমি। কুট্টুসের জন্য আনতে বলেছিলাম, সৌম্য বললো যে কেটে তো আনা যায় না, গোটাই আনতে হবে। কি মাছ এনেছো? ভোলা আর রুই। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পোস্ত করলে আমি হলুদ দিই না, কিন্তু আজকে যেহেতু পেঁয়াজকলি দিয়ে প্রথমবার করছি, আজকে আমি একটু হলুদ দিয়েছি। এবার একটু জল দেব, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। পেঁয়াজকলিটা আর আলুটা আরও একটু নরম হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে। সৌম্যকে আজকে বাজার থেকে কুট্টুসের জন্য ব্রকলি আনতে বলেছিলাম। ব্রকলিটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ হেল্প করে, খাওয়াটা ভীষণ ভালো। আর কুট্টুস না একদম ব্রকলি খেতে চায় না, তাই আমি ওর মাছের ঝোলে, ওকে খিচুড়িতে বা ভেজিটেবল স্যুপ করলে ব্রকলিটা দিয়ে দিই, ওকে স্যুপটা খাওয়াই। আজকে দেখো কুট্টুসকে মাছের ঝোল করে দিয়েছি, আলু, টমেটো আর ব্রকলি দিয়ে একটু আদা বাটা দিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ব্যাস, আর কিছু মশলা দিইনি। এই যে সবাই দেখো, কুট্টুস খাওয়ার সময় কান্নাকাটি করে। সবাই দেখো, প্যাঁ প্যাঁ করে কাঁদে। এই যে পুলু ভাই, তুমি দেখো কুট্টুস দাদা খাওয়ার সময় কাঁদে।
কুট্টুসকে খাওয়ানোর সময় গল্প বলতে হয়, তাই না? আর না হলে ছড়া বলতে হয়। মুখ নাড়ো। আমি যখন ছোটবেলায় খেতাম নিয়ে বসে থাকতাম, এখনো মনে পড়ে। মা গল্প করে, মা খাওয়াতো, আমার মনেও পড়ে। আমি মুখে নিয়ে বসে থাকতাম এই আর মা এরকম করতো, টিপে দিত। ঝোল খাচ্ছি বলো, আমি এরকম করবো, যদি না খাও এরকম করবো। তুমি খাও একটা। এই কুড়কুড়ে না ওটা, বিঙ্গো টেড়ে মেরে। তুমি একটা খাও কেন না, তুমি একটা খাও কেন খাবো কেন? না, তুমি খাও, তোমাকে দিয়েছি তো। না, তুমি মিষ্টি লাগবে। মিষ্টি লাগবে? কি করব খেয়ে ওটা? আমি নিয়েছি কেক, এই তো। আমি তো সারাদিন কেক খাইনি, তুই তো সারাদিন ধরে কেক খেয়েই যাচ্ছিস। হ্যাঁ, না, যে বছর বিয়ে হয় না, সেই বছর 25শে ডিসেম্বর দেখা করতেই হবে, আজকে দেখা করতেই হবে। আমিও নাচতে নাচতে দেখা করতে গেছি, মোজায় ভরে এত চকলেট কেক দিয়েছে। সেই বছরই ফার্স্ট, সেই বছরই লাস্ট। তারপর থেকে আর কোনোদিন দিয়েছো 25শে ডিসেম্বর? টাটা বাড়াও। না না, চুপ কর না। তুমি না না, এই কুটুসের জন্য কত কিছু আনলাম। হ্যাঁ, মানুষকে পটানোর জন্য। ওগুলো আমি খাবো। প্যাকেট প্যাকেট খাবে। এখন সন্ধে 7টা বাজছে, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে অটো পেয়ে গেলাম, অটোতেই যাচ্ছি। আজকে আমরা কসবা যাব, অ্যাক্রোপলিস মলে। ওখানটা বেশ সুন্দর সাজায়। কলকাতার প্রত্যেকটা মলই আজকের দিনে ভীষণ সুন্দর করে সাজায়, কিন্তু অ্যাক্রোপলিস মলটা যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই, তোমরা তো ব্লগে দেখোই, আমরা মাঝে মাঝেই যাই। দেখো পৌঁছে গেছি, বেশ সুন্দর সাজিয়েছে। বাইরে কিছু স্টলও বসেছিল, কিন্তু বাইরে আমরা বেশিক্ষণ থাকিনি, প্রচুর হাওয়া দিচ্ছিল, তাই ভেতরে চলে এসেছি। ফুড কোর্টে এসে দেখলাম বসার জায়গা নেই, এত ভিড়। তো সৌমু বলছিল বলো কি খাবে। বাড়ি থেকে যেহেতু টুকটাক খেয়ে এসেছিলাম, সেরকম খিদে ছিল না, অল্প কিছু খাওয়ার প্ল্যান করলাম। আর কুট্টুসের জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, ও ওটা নিয়েই বসেছিল। আর আমরা KFC থেকে চিকেন লেগ পিস আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসের কম্বোটা নিয়েছিলাম। কুট্টুসকে এখনও এইসব জিনিসগুলো অতটা খেতে দিই না, তো ও এখনও অতটা বোঝে না, তাই বায়নাও করে না। এখন রাত 8:30 মতন বাজছে, চলো এবার বাড়ি ফিরবো। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।